আগামীকাল জামায়াতের ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেসব দাবিতে তার সপ্তম দফা কি জানেন? 1 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করা। এই দাবিটা জামায়াতের নতুন নয়, বহু আগে থেকেই তারা আওয়াজ তুলেছে, আন্দোলন করেছে। এমনকি জামায়াতের দাবির সাথে একমত পোষণ করেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যাতে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী জাতীয় ইলেকশনে তাদের মূল্যবান ভোট দিতে পারেন। সেই অনুযায়ী ইলেকশন কমিশন ইতিমধ্যে কাজও শুরু করেছে। প্রবাসীদের ভোটদানের সুবিধা দিতে পোস্টাল ব্যালটের কথা চিন্তা করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে শুরু হয়েছে তালিকাভুক্তির কাজও। কিন্তু সবকিছু যখন চূড়ান্ত, তখন এতে বাগড়া দিতে হাজির বিএনপি। দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর, তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বিএনপির সাবেক এমপি আশরাফি পাপিয়া সম্প্রতি একটি টকশোতে বলেছেন, প্রবাসীদের দায়িত্ব হলো পরিবারে তারা রেমিটেন্স পাঠাবে, এজন্যই তাদের বিদেশ পাঠানো হয়। তাদের আবার বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে কেন? তাদের আবার কিসের ভোট? তার এই বক্তব্যে স্পষ্ট বিএনপি দলগতভাবেই চায় না প্রবাসীরা ভোট দিতে পারুক। তারা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকায় ফুর্তি করতে রাজি, কিন্তু অধিকার দিতে কোনোভাবেই রাজি না। এই হলো বিএনপি। অথচ জুলাই গণ অভ্যুত্থানের মোড় বদলে গেছিল আমাদের দেশপ্রেমিক প্রবাসী ভাইদের রেমিটেন্স স্ট্রাইকের পর। রেমিটেন্স শাটডাউনের পরে দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের কী অবদান, সেইটা স্পষ্ট হয়ে উঠেছিল পুরো দেশের কাছে। শেখ হাসিনা মহা বিপদে পড়েছিলেন রেমিটেন্স শাটডাউনের পরেই। বাংলাদেশের জনগণ এর আগে আর কখনোই এইভাবে প্রবাসীদের প্রশংসা করেনি যেটা করেছে ওই সময় তাদের গুরুত্বপূর্ণ অনস্বীকার্য অবদানের জন্য। সবাই স্যালুট জানাইছে। এই সম্মানের প্রতিদানও কিন্তু দিয়েছেন প্রবাসীরা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড হয়েছে গত জুলাইয়ের পরেই। প্রবাসীরা দেখাই দিয়েছেন তারাও দেশের জন্য কম কিছু করতে পারেন না। হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের চেষ্টায় এই রেমিটেন্সই হয়ে উঠেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান সহায়ক। এরপরও প্রবাসীদের কষ্ট, ক্লেশ আর ক্ষেত্রবিশেষে অসহায়ত্বের প্রসঙ্গ নাই আসলাম, কিন্তু দেশের অর্থনীতি থেকে শুরু করে অভ্যুত্থানেও তাদের এত অবদানের বদলা হিসেবে তাদেরকে আমরা কি দিয়েছি? কিছুই না। দল হিসেবে জামায়াতে ইসলামী সর্বপ্রথম প্রবাসীদেরকে দেশের ভোটের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি উঠিয়েছে। দাবি খুবই সিম্পল, দেশের একজন গুরুত্বপূর্ণ নাগরিক হিসেবে প্রবাসীদের ভোটাধিকারের দাবি। দেশের প্রায় 1.5 কোটিরও বেশি প্রবাসীরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত। জামাত, চরমোনাই, এনসিপি বারবার বলেছে এতটুকু অধিকার তাদের প্রাপ্য, কিন্তু বিএনপি নেত্রী ও সাবেক জাতীয়তাবাদের অন্যতম প্রধান দলীয় কণ্ঠ আসিফা আশরাফি পাপিয়া প্রবাসীদের ভোটাধিকার চাওয়া ও রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করাকে স্পষ্টভাবে অবজ্ঞা করেছেন। টকশোতে এ নিয়ে অবজ্ঞার সুরে কথা বলেছেন। এই বিএনপি নেত্রীর মতে প্রবাসীদেরকে তাদের পরিবার বিদেশে পাঠাইছে শুধু টাকা কামাইতে, সেই জন্য তারা রেমিটেন্স পাঠায়, এটা তাদের নাকি দায়িত্ব, এতে এক্সট্রা কোনো স্পেশাল কিছু নাই। ওনার মতে প্রবাসীরা যে ফ্যাসিবাদের প্রতিবাদ করেছে তা সম্পূর্ণ নিরাপদ জায়গায় বসে করেছে। অথচ তার মনে থাকবে জুলাই আগস্টে কাতারে থাকা বাংলাদেশি 57 জন প্রবাসীর নামে মামলা হয়েছিল আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য। দুবাইয়ে অনেকের চাকরিও গিয়েছিল। পাপিয়ারা হয়তো এসব ভুলে যান, কারণ ভুলে যাওয়াটাই এখন তাদের প্রকৃতি, তাদের বদনসিব। পাপিয়ার বক্তব্য হলো প্রবাসীরা আওয়ামী আমলে হামলা মামলার ভুক্তভোগী হয় নাই, তাইলে তারা কেন ভোটাধিকার পাবে? আচ্ছা, ভোট কি কেবল দলীয় নির্যাতিতদের? নির্যাতিত না হইলে বা বিএনপির ছায়াতলে থেকে নির্যাতনের শিকার না হইলে তবে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে? এইভাবে করবে গণতন্ত্রের পুনরুদ্ধার? এইটাই বহুদলীয় গণতন্ত্রের উদাহরণ। প্রবাসী ভাইয়েরা, আপনারা খেয়াল রাখেন কারা আপনাদের মিনিমাম নাগরিক অধিকারটুকু নিয়েও প্রকাশ্যে ট্রোল করেছে আর কারা আপনাদের পাশে দাঁড়াইছে। রাখবেন তো? দর্শক, আপনার কি মনে হয় প্রবাসীদের কি ভোটাধিকার দেওয়া উচিত নাকি উচিত নয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।